হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের জন্য দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা খুব সহজে আজকের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর এর টেস্ট হয় অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভীষণই সুস্বাদু সুজির মোহনভোগের রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা কুচি করে রাখা আমন্ডস আর নিয়েছি কিশমিশ। আর এখন এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে তুলে নিচ্ছি। বাদাম আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে একটুখানি ঘি রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার ফোড়ন। এই রেসিপির নাম যেহেতু সুজির মোহনভোগ, সেই জন্য এই রেসিপিতে অনেকটা পরিমাণে ঘি দরকার পড়ে। তবে আজকে আমি এই রেসিপিটি একদম অল্প ঘিয়ে বানিয়ে দেখাচ্ছি। এখানে তেজপাতা সহ সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই রেসিপির সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব সুজি। এই রেসিপিতে আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। সুজিটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে মিডিয়াম টু লোতে। আর এই সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 2 থেকে 3 মিনিট এই সুজিটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। সুজিটা যখন আপনারা ফ্রাই করবেন সেই সময় ভুলেও গ্যাসের আঁচটা হাই করবেন না। এখানে সুজিটাকে আমাদের একদম হালকাভাবে ফ্রাই করতে হবে, এর গায়ে যেন কোনো রকমের স্পট না পড়ে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই পুরো রান্নাটাই কিন্তু আপনাদের একদম কম আঁচে করতে হবে। দুধটা দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা একদম কম করেই রাখবেন। এইরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমের দলা না পেকে যায়। এইভাবে খানিকক্ষণ ধরে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি এই রেসিপিতে দিয়েছি। এটা যে দিতেই হবে এমনটা নয়, হাতের কাছে থাকলে অবশ্যই এটাকে দেবেন। এটা দিলে টেস্টটা অনেকটাই বেটার হয়। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা এর মধ্যে দিয়ে দেবেন। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ মতো দুধ এই সুজির মোহনভোগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আর এরই সাথে যে বাদাম আর কিশমিশটা আগে ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। এটাকে এবারে হালকা ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আমি একদম অল্প ঘি দিয়ে বানানোর চেষ্টা করেছি, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি এই রেসিপিটিকে যেভাবে খেয়ে থাকি চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই। আর বন্ধুরা, আমার আজকের এই টেস্টি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আর এই মোহনভোগের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি
বেশ খানিকটা কনডেন্স মিল্ক। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।